বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কচুরলতি করে দেখাচ্ছি। আর এই কচুরলতি করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে। আমি সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নেবো, আর পেঁয়াজ আর কালো জিরে কিন্তু ভেজে নেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই কচুরলতিটা আমি একটু জলে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি একটু সেদ্ধ করে তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করব। আর মশলা দেখো আমি কি বাটছি বন্ধুরা। এই যে সর্ষেটা আমি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দেবো, কাঁচা লঙ্কা, রসুন এটা বেটে নেবো। এই যে কাঁচা লঙ্কা আর একটু রসুনটা এটা আমি বেটে নিচ্ছি। আর কালো জিরে আর পেঁয়াজটা আমি ভাজবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু কড়ার মধ্যে জলটা গরম হয়ে গেছে। আমি জল বসিয়ে দিয়েছিলাম, একটু জলটা গরম করে নিলাম। এবার কিন্তু আমি এই কচুরলতিগুলো হালকা করে সিদ্ধ করে নেব। এর মধ্যে অল্প একটু ভিনিগার দেবো যাতে গলাটা না চুলকায়। তোমাদের কাছে লেবু থাকলে লেবুও দিতে পারো। আমি একটুখানি ভিনিগার আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা দেখো আমি অল্প একটু এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য ভিনিগার দিচ্ছি, আর অল্প একটু নুন দিয়ে দেবো। আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি, ফিরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা হলো। আমি কিন্তু আর বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে কিন্তু এই কচুরলতি খেতে ভালো লাগে না। আমি এবার এই অবস্থাতে কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু সর্ষের তেলের পরিমাণ বেশি দিলে কিন্তু এই কচুরলতিটা খেতে ভালো লাগে। আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো খুব বেশি করিনি, মোটামুটি করেছি। দেখো এই যে এইরকমভাবে যদি সেদ্ধটা করা হয় না তাহলে খেতে ভালো লাগে, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। বন্ধুরা দেখো আমি কচুরলতি করবো বলে কিন্তু সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। আর আমার তেলটা গরম হলে আমি কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে ভাজবো। বন্ধুরা দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটুখানি ভাজা হলে আমি কিন্তু এই পেঁয়াজটা দিয়ে দেবো। আমার কিন্তু একটা বড় পেঁয়াজ কুচিয়েছি, তোমরা কিন্তু পেঁয়াজ না দিলেও দিতে পারো, কিন্তু একটুখানি পেঁয়াজ একটু রসুন দিলে না আর সর্ষে বাটা দিয়ে করলে দারুণ খেতে হয়। বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি ওই কচুরলতি যেটা সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো। আর এটা গরম ভাতের সাথে যা সুন্দর খেতে লাগে না বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো। আজকে আমি কিন্তু পেঁয়াজ, রসুন আর সর্ষে, কাঁচা লঙ্কা দিয়েই করছি। আজকে আমি কিন্তু কোনো রকম মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করছি না। এবার আমি এই কচুরলতিটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু মিষ্টি সব একসাথেই দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা আমি যখন কচুরলতিটা সিদ্ধ করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনের পরিমাণটা একটু কমই দেবো। আমি ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম। আমি 1 চামচ হলুদ দিলাম, অল্প একটু চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্যই দিলাম, তোমরা না দিলে না দিতে পারো। আর আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, সেই জন্য আজকে আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, দিয়ে তারপর আমার একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে কষবো। বন্ধুরা দেখো আমার পেঁয়াজের সাথে পেঁয়াজ আর কালো জিরের সাথে কিন্তু
খুব ভালো করে আমি কিন্তু কচুরলতিটা ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এর মধ্যে কিন্তু আর জল বেশি দেওয়ার দরকার নেই, আমি মশলার জলটুকুই শুধু দেবো। খুব ভালো করে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যে মশলার জলটা আছে সেই জলটা কিন্তু দিয়ে দেবো। দেখো আমার তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কি এই যে মশলাটা আছে না গায়ে লেগে, ওই মশলার জলটা শুধু দেবো, আমি কিন্তু আর বাড়তি কোনো জল দেবো না। এই যে বন্ধুরা দেখো এই মশলার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ টাইম লাগবে না, আমার তো একটুখানি ভাপিয়ে নেওয়া আছে, ওই জন্য আমি একটু গ্যাসটা আস্তে করে 2 মিনিটের মতো রেখে দেবো। 2 মিনিট পর আবার ফিরে আসছি। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই বন্ধুরা। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি। আশা করি 2 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, না হলে তখন আরও 2 মিনিট থেকে 3 মিনিট রেখে দেবো। বন্ধুরা আমি 2 মিনিট পর ফিরে এলাম। আমি কটা কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিচ্ছি ওপর থেকে। একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে না, আর এখনকার লঙ্কাগুলো তো খুব একটা ঝাল হয় না, সেই জন্যে আমি খুব বড় বড় লঙ্কাকে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু এটা হয়েই এসছে। এবার আমি কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিলাম বলে আমি তাই ঢাকাটা খুললাম। দেখো আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা দেখো আমার কিন্তু কচুরলতি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে খেও। এই কচুরলতি খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে যদি এরকম কচুরলতি থাকে বন্ধুরা, দেখবে তোমাদের আর কোনো কিছু না হলেও চলবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।